হাই গাইজ, আজকের আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ কিনা মানুষের মৌলিক অধিকার। এইটা কিন্তু প্রায় আমাদের পলিটিক্যাল সায়েন্স বা ল পেপারে এই কোয়েশ্চেনটা বারবার কিন্তু চলে আসে। আজকের খুবই সহজভাবে এই ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করব। এই ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে এটা আলোচনা করা আছে। এই ফান্ডামেন্টাল রাইটসগুলোই কিন্তু আমাদের পলিটিক্যাল ফ্রিডমকে সিকিওর করে থাকে। এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর জন্যই কিন্তু একটা মানুষের জীবনে ডিগনিফাইড ম্যানার্সগুলো এক্সিস্ট করে থাকে। এই ফান্ডামেন্টাল রাইটস এগুলো কিন্তু অ্যাবসলিউট রাইটস নয়, এগুলো কিন্তু কোনো এমার্জেন্সি টাইমে স্টেট বা রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এগুলোকে সাসপেন্ড করা যেতে পারে। শুধুমাত্র আর্টিকেল 20 অ্যান্ড 21 এই দুটো কিন্তু কখনো সাসপেন্ড হয় না। এই আর্টিকেল 14-এর আন্ডারে যে কনসেপ্টটা ফার্স্ট আছে সেটা হলো ইকুয়ালিটি বিফোর ল। এই কনসেপ্টটা কিন্তু ব্রিটেন থেকে এসেছে। এই কনসেপ্টের মানে হলো একজন সাধারণ জনগণ হোক বা সে নেতা হোক, দুজনের জন্যই কিন্তু লটা সেম। একজন জনগণ, একজন নেতা, একজন মন্ত্রীর জন্য কিন্তু লটা ডিফারেন্স নয়। আর একটা হলো ইকুয়াল প্রোটেকশন, এটা কিন্তু ইউএস থেকে এসছে। এই কনসেপ্টের মানে হলো একটা 2 বছরের বাচ্চা এবং 20 বছরের ব্যক্তিকে আইনের চোখে একই রকমভাবে ট্রিট করা হয় না। নেক্সট আর্টিকেল 15। আর্টিকেল 15-এ বলা আছে যেমনটা প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর বার্থ প্লেস। মানে এখানে বার্থ প্লেস হোক বা রিলিজিয়াস হোক বা যে কোনো এই 5টা গ্রাউন্ডের উপরে কিন্তু কোনো রকমভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না। এমনকি আর্টিকেল 15-এ ক্লজ 2-তেও বলা আছে কোনো পাবলিক প্লেস, সেটা শপস হতে পারে, পাবলিক রেস্টুরেন্টস হতে পারে, হোটেলস হতে পারে, সেখানেও কিন্তু এই 5টা গ্রাউন্ডের উপরে ডিসক্রিমিনেশন করা চলবে না। এবং আর্টিকেল 15-এ ক্লজ 3-তে বলা আছে যে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফর মেকিং এনি স্পেশাল প্রভিশন ফর ওম্যান অ্যান্ড চাইল্ড। এখানে কিন্তু প্রশাসন চাইলে ওম্যানস বা চাইল্ডসের জন্য কিন্তু কোনো স্পেশাল প্রভিশন নিয়েই আসতে পারে। যেমন আমরা ফর এক্সাম্পল ধরে নিই যে অনেক সময় দেখেছি যে ট্রেনে একটা স্পেশাল কামরা ফর লেডিস করে দেওয়া হয়। নেক্সট আর্টিকেল 16, এখানে কিন্তু ইকুয়াল অপরচুনিটি ফর দ্য পাবলিক এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছে। এখানে যে গ্রাউন্ডগুলোর কথা বলা হয়েছে সেটা কিন্তু রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, রেসিডেন্স অর এনি দেম। এই গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না, সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে পাবলিক এমপ্লয়মেন্টে। কিন্তু এই আর্টিকেল 16 আন্ডারে কিন্তু ক্লজ 4-এ বলা আছে যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ কিনা যে সমস্ত শ্রেণী পিছিয়ে পড়েছে, যেমন ধরা হয় এসসি, এসটি, ওবিসি, এদের জন্য কিন্তু সরকার চাইলে নির্দিষ্ট সিটস রেখে দিতে পারে। সেই যে কোনো স্টেট নয়, যে স্টেটে তাদের মানে এমপ্লয়মেন্টের সংখ্যা একদমই কম, তারা একদমই ওই স্টেটে গভর্নমেন্ট এমপ্লয় হিসাবে নেই বা থাকলেও 1-2 এরকম আছে, সেই স্টেটেই শুধুমাত্র এই আইনটা প্রণয়ন করা যেতে পারে। নেক্সট আর্টিকেল 17, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটা কিন্তু একটা অ্যাবসলিউট রাইট। নেক্সট আর্টিকেল 18, এখানে কিন্তু অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলা আছে অর্থাৎ কিনা উপাধির কথা। আগেকার দিনে যেমন অনেকে উপাধি ব্যবহার করতো মহারাজা, মহারানী বা রায় বাহাদুর, এগুলো কিন্তু এখন আর ব্যবহার করা যায় না। এই বংশানুক্রমিকভাবে পেয়ে থাকা উপাধি এগুলো কিন্তু এখন ব্যবহার করা যায় না। হ্যাঁ, নিজের একাডেমিক কোয়ালিফিকেশনে পাওয়া কোনো উপাধি যেমন সেটা হতে পারে অ্যাডভোকেট, ডক্টর, মেজর বা কর্নেল, এই টাইপের উপাধি কিন্তু ব্যবহার করা যায়। আজকের আমরা আলোচনা করলাম আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত এবং আর্টিকেল 19টা আমাদের নেক্সট পার্টে আসছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।